প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাধারণ গণিত ৩০০ পৃষ্ঠার ১৬.১-এর ৩ নম্বর অঙ্কটি করে দেবো ইনশাআল্লাহ। তো আসুন কথা না বলেই আমরা মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ এখানে বলতেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজে। আসলে এই সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম। আমরা যদি একটা ত্রিভুজ এখান থেকে নেই, ধরো আমি এখান থেকে একটা ত্রিভুজ নিলাম। আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমরা সমদ্বিবাহু একটা ত্রিভুজ নিব। ধরো এই একটা ত্রিভুজ নিলাম। আমরা যদি এই ত্রিভুজটা নেই, ধরো এই ত্রিভুজটার নামকরণ করলাম আমরা এ, বি এবং সি। ধরলাম এই বাহুটা আর এই বাহুটা সমান। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন প্রশ্ন বলছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অর্থাৎ 6/5 তাহলে আমরা ভূমিটাকে ধরে নিলাম এক্স। তাহলে এটাকে আসলে সমাধান করি। সমাধান করার জন্য ধরি বা মনে করি যে আমাদের ভূমি সমান এক্স মিটার। আচ্ছা, তাহলে সমান সমান বাহু সমান সমান বাহু। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি, তাহলে আমাদের অঙ্কটা আরো সহজ হবে, ভালো হবে। এই ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে ভূমি বি সমান এক্স মিটার এবং সমান সমান বাহুকে এ দ্বারা প্রকাশ করি। তাহলে সেটা কত হবে? ভূমি এর 6/5। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই 5x/6 মিটার। তাহলে আমরা এইটা কত পেলাম? 5x/6 মিটার। এটাও কত পেলাম? 5x/6 মিটার। খুব ভালো কথা। এখন প্রশ্নে পরিসীমা দেওয়া আছে। তাহলে এখন দেখো তো আমরা এভাবে লিখতে পারি না পরিসীমা? তাহলে পরিসীমা, আচ্ছা পরিসীমা মানে কি? তিন বাহুর যোগফল, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস এবি বিসি সি এ অথবা এসি, একই কথাই। কিন্তু আমাদের পরিসীমা আবার দেওয়া আছে 16 মিটার। এই দেখো আমাদের উপরে দেওয়া আছে পরিসীমা 16 মিটার। পরিসীমা মানে তিন বাহুর যোগফল। এখন দেখো তো এবার আমরা যদি মান বসাই, এ বির মানটাকে আমরা কত ধরেছি? 5x/6। বিসির মানটাকে কত ধরেছি? এক্স। সি এর মানটাকে কত ধরেছি? 5x/6 সমান সমান কত? 16। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। যদি এক্স এর মানটা বের করতে চাই, তাহলে দেখো তো এর নিচে কিছু নয় মানে 1, 6 6 এবং 1 এর লসাগু কত? 6। 6 6 এর মধ্যে কয়বার যায়? একবার। সে 1 5x এর সাথে গুণ করলে 5x প্লাস এই যে 1 6 এর মধ্যে কয়বার যায়? 6 বার যায়। সেই 6 আর x গুণ করলে হয় 6x প্লাস এই যে 6, এই যে লসাগু 6 এর মধ্যে কয়বার যায়? একবার। সেই 1 আর 5x গুণ করলে হয় 5x সমান সমান কত পেলাম? 16। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাই? দেখো 10 আর 16, তাহলে 16x/6 সমান সমান কত পেলাম? 16। আচ্ছা, এখান থেকে আমরা x এর মানটাকে বের করি। x সমান, বলো তো এই 6 এখানে কি আকার আছে? এখানে আছে ভাগ। তাহলে ওই পাশে গেলে কি হবে? গুণ। এই যে 16 গুণ 6, এই যে এখানে ছিল ভাগ, ওই পাশে যে হয়ে গেল গুণ। আর এখানে যদি তুমি লক্ষ্য করো, এই যে 16টা মাঝে কিছু নয় মানে গুণ আছে, তাহলে ওই পাশে দিলে কি হবে? ভাগ। এই যে 16 আর 16 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা x এর মান কত পেলাম বলো তো? x এর মান পেলাম 6। আচ্ছা, এখন তাহলে আমরা লিখতে পারি যে অতএব ভূমি, আমাদের ভূমি কত ছিল? ভূমিকে আমরা ধরেছিলাম বি, আর বি সমান ছিল এক্স সমান সমান 6 মিটার। এইটাই হচ্ছে আমাদের ভূমির মান। এখন আমাদের সমান সমান বাহুটাকে কত ধরেছিলাম? সমান সমান বাহু, এটাকে আমরা ধরেছিলাম এ। কত ধরেছিলাম বলো? এ। আর এ সমান কত ছিল? 5x/6। এখন 5 এর জন্য 5, আর এই x এর পরিবর্তে x এর মান তুমি কত পেয়েছো বলো? 6 পেয়েছো। ডিভাইডেড বাই কত? 6। এই 6 যদি কেটে যায়, তাহলে তোমার থাকে কত? 5 মিটার। কত থাকলো বলো? 5 মিটার।
এখন আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তাহলে আমাদের যেহেতু ক্ষেত্রফল চেয়েছে, তাহলে আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি বলতো, b/4 √4a² - b²। তাহলে b এর মান আমরা কত পেয়েছি বলো, 6 পেয়েছি, /4 √4 ইন্টু আমরা এর মান কত পেয়েছি 5 -6 তার উপরে স্কয়ার, তাহলে 6/4 √, এই যে যদি তুমি দেখো 5 এর উপর স্কয়ার করলে কত হয় 25, 25 আর 4 গুণ করলে কত হয় বলো 100, মাইনাস কত 6 এর উপর স্কয়ার করলে হয় 36। তাহলে আমাদের উপরে থাকলো কত 6/4 √, 100 থেকে 36 বাদ দিলে কত হয় বলো 64, তাহলে 6/4 গুণ, আর 64কে যদি আমরা √, করি দেখো তো আমরা 64কে √, করলে কত পাই বলো তো, 64কে আমরা √, করলে 8 পাই। এবার 4কে 4 দ্বারা কাটলে 1 আর 8কে কাটলে হলো 2 সমান সমান 2, 6 দুগুণী 12। তাহলে এখানে তোমাদের আরেকটা কথা বলে দেই, না হলে ভুল হবে। তোমরা এখানে লিখবা বর্গ একক, অবশ্যই লিখবা, আর এখানে মান বসাবা তখন লিখবা মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকে সেন্টিমিটার। যেহেতু এখানে মিটার ছিল তাহলে বর্গমিটার বর্গমিটার বর্গমিটার, তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার। এইটাই হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।